হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি। আজকে শুরু করব দশম শ্রেণীর 12 নম্বর অধ্যায় গোলক। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এই গোলক অধ্যায়ের কোষে দেখি 12-র 1, 2, 3, 4 অঙ্কগুলো। আজকে আমরা শুরু করব 5 নম্বর অঙ্ক। তার আগে এই অঙ্ক শুরু করার আগে তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, পার্ট 1। সেখানে আমাদের গোলকের ক্ষেত্রফল এবং আয়তন ফর্মুলা এবং অর্ধগোলকের ক্ষেত্রফল এবং আয়তন আলোচনা করা হয়েছে। তোমরা আগের ভিডিওটা দেখলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তা চলো আজকে শুরু করব 5 নম্বর অঙ্ক থেকে। 5 নম্বর অঙ্কটা কি আছে দেখবো। কোনো গোলাকার ব্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে যখন একটা বেলুন যখন একটুখানি ফোলালে তখন তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে 7 সেমি, এবং পরে আবার যদি একটু হাওয়া ভরার পরে যে বেলুন যে আরো বড় হলো তার যে ব্যাসটা সেটা হচ্ছে 21 সেমি। তাহলে বলেছে যে ছোট বেলুনটা এবং তার সাপেক্ষে যে বড় বেলুনটার ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা আগে জানি যে একটা গোলকের যে ক্ষেত্রফলের ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার। তাহলে আমি প্রথমে এই 7 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রফলটা বের করব এবং 21 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রফলটা বের করব এবং দুটোর অনুপাত নির্ণয় করব। চলো অঙ্কটা করি। তাহলে 7 সেমি ব্যাসের, তাহলে দেখো এখানে 7 সেমি এই বেলুনের ব্যাসার্ধ সমান কত? 7 সেমি। বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। বর্গ সেমি আছে মানে সেমি হবে, বর্গ সেমি হবে। তাহলে হবে 4 ইন্টু 22, পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর সমান কত? আর সমান হচ্ছে 7। তাহলে আর এর স্কোয়ার মানে কি 7-এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 22/7 গুণ এই 7-এর স্কোয়ার সমান 7 গুণিত 7 লিখলাম। এবার আমি এই 7 কেটে দিলাম, কাটাকাটি হবে। তাহলে থাকলো 4 ইন্টু 22 ইন্টু 7। তাহলে এটাকে গুণ করলে হবে, আচ্ছা এটা গুণ করবো না, এটাকে এইভাবে রেখে দিই, যেহেতু আমাদের অনুপাত বের করতে হবে সেহেতু আমরা এটাকে এইভাবে বর্গ সেমি রেখে দেবো। এবার লিখবো যে যে কত 21 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রফল, 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের ক্ষেত্রফল কত হবে? একইভাবে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে 4 ইন্টু 22/7 গুণ আর সমান কত? আর সমান এখানে 21। তাহলে 21 গুণ 21 লিখে দেব। তাহলে এখানে কাটাকাটি করব, 3 7 21। তাহলে হলো 4 গুণ 22 গুণ 21 গুণ 3। এবার বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফল 7 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রফল আর হচ্ছে 21 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রফল এইটা। তাহলে আমি লিখব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? এইটা অনুপাত এইটা। আমি এটা গুণ করিনি কারণ হচ্ছে অনুপাতটা বের করতে সহজ হবে। তাহলে আমি লিখবো কত? 4 গুণ 22 গুণ 7 অনুপাত 21 সেমি ব্যাসার্ধের এটা। তাহলে 4 গুণ 22 গুণ 21 গুণ 3। তাহলে দেখো এখানে দুই দিকে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটাকে বাদ দেওয়া যায়। তাহলে 4 গুণ 22 আর 4 গুণ 22, তাহলে হলো কত? এখানে এটা বাদ চলে যাবে। তাহলে 7 অনুপাত কত হবে? এটা 21 গুণ 3। এবার দেখো এটাকে আবার এখানে 3 7 21, তাহলে এটার অনুপাত হয়ে যাবে কত? 1 অনুপাত
এটা হয়ে যাবে 3:3, তাহলে হবে 1:9। তাহলে দুটো পূর্বের এবং পরের ক্ষেত্রফলের অনুপাত কত হলো? 1:9। এবার চলো 5 নম্বরের অঙ্কটা করি। 6 নম্বরের অঙ্কটা করি। 6 নম্বরের অঙ্কটাতে কি আছে, যে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 সেমি বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো, এরকম যদি একটা বাটি হয়, বা বাটিটা কিরকম হবে? অর্ধগোলাকার, মানে এর উপরের পার্ট হচ্ছে যদি পুরো জয়েন করে দেওয়া হয় তাহলে গোলাকার হয়, আর এটা হচ্ছে অর্ধগোলাকার। আর ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে যে এর কেন্দ্রবিন্দু থেকে এই দিকটা হচ্ছে ব্যাসার্ধ, এদিকটাও ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, তাহলে পুরোটাই কি হয়ে গেল? ব্যাস। এটা হচ্ছে ব্যাস। তাহলে আমি ধরি যে এই ব্যাসার্ধ দুটুকু হচ্ছে আর সেমি। তাহলে যদি এইটুকু যদি ব্যাসার্ধ যদি আর সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 2πr² বর্গ সেমি। 2πr² বর্গ সেমি। এবার তুমি বলবে যে এখানে স্যার 3πr² হলো না কেন? 3πr² হলো না কেন? তাহলে প্রথমে তোমাকে প্রথম সূত্রতে যেতে হবে। দেখো, এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র বলেছিলাম কত? 2πr² বর্গ একক। আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? যখন বাটিটা নিরেট থাকবে, কিন্তু আমাদের বাটি কখনো কি এই সামনে বন্ধ থাকে, সামনেরটা তো খোলা থাকে, তাহলে আমার কি বের করতে হবে? এই বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটাই আমি লিখেছি 2πr²। আর যদি বলতো পুরো ঢাকনা থাকতো তাহলে কিন্তু 3πr² হয়ে যেত। তাহলে 2πr²। তাহলে আমি লিখবো শর্তানুসারে বইয়ে দেওয়া আছে কি? বইয়ে দেওয়া আছে, দেখো, বাটিটি তৈরি করতে লেগেছে 127.2/7 বর্গ সেমি। তাহলে আমি লিখবো শর্তানুসারে এই 2πr² সমান হচ্ছে 127.2/7। তাহলে 2π2 গুণ 22/7, পায়ের মান বসিয়ে দিলাম, গুণ r² সমান, এটাকে করলে কত হবে? 7 7 49, আর হচ্ছে 2 51, আর 7 2 14, আর 5 14, আর 5 19, আর 7 থেকে 7 আর 8, মানে 791/7। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে কাটাকাটি করবো, দেখো, এই 7 আর এই 7 কেটে দেবো, আর কত হবে? তাহলে তাহলে ওপরে কি থাকলো আমার? 2 গুণ 22 গুণ r² সমান হচ্ছে 891। তাহলে শুধু r² সমান 891/2 গুণ 22। তাহলে এখানে দেখো 11 দিয়ে কাটাকাটি করবো, 8 11 88, আর 1 আর 1 11, 11 কে 11, আর এটা কত হবে? 11 2 22। তাহলে আমি r² সমান কত পেলাম? r² সমান পেলাম 81/2 গুণ 2। তাহলে শুধু আর সমান কত হবে? শুধু আর করলে এই দিকটা কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে 81/2 গুণ 2 সমান হচ্ছে 81 বর্গমূল কত? 9, আর এখানে 2 গুণ 2 মানে একটা 2 হবে বর্গমূল। তাহলে শুধু আর সমান কত পেলাম? 9/2। তাহলে এটা কি হলো? অতএব ব্যাসার্ধ, আরটা কি ধরেছিলাম? ব্যাসার্ধ আর সমান হয়ে গেল 9/2 সেমি। এবার বইয়ে বলেছে ব্যাস, অতএব লিখবো বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে 2r হবে, 2r সেমি। তাহলে কত? 2 গুণ r সমান কত? 9/2। তাহলে 2 গুণ 9/2 সমান 2 2 কেটে যাবে, তাহলে কত হয়ে গেল?
9 সেমি। তাহলে মুখের ব্যাসের দৈর্ঘ্য হলো 9 সেমি। চলো 7 নাম্বারটা করা যাক। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে লোহার গোলার যে ব্যাসার্ধ কত 2.1, কত ঘন সেমি আছে দেখো এই চিহ্নগুলো দেখে বোঝা যাবে যে কি বের করতে বলেছে। ঘন সেমি বলে দেওয়া আছে মানে কি, ঘন একক কার হয়, আয়তনের হয়। তাহলে আমাকে আয়তন নির্ণয় করতে হবে। আর এখানে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল এখানে সরাসরি বলে দেওয়া আছে। দুটো জিনিস আমাকে বের করতে হবে। চলো অঙ্কটা করি। তাহলে আমি এখানে লিখলাম নিরেট গোলার লোহার ব্যাসার্ধ 2.1 সেমি। অতএব গোলাটির আয়তন কি হবে, 4/3 পাই আর কিউব ঘন সেমি দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে সেমি ঘন সেমি, এখানে মান বসিয়ে দেবো। তাহলে 4/3 গুণ পায়ের মান হচ্ছে 22/7 গুণ আর কিউব মানে কত, এখানে আর সমান রয়েছে 2.1, তাহলে 2.1 এর কিউব সমান 4/3 গুণ 22/7 গুণ এটাকে 3 বার লেখা যায় গুণ 2.1 গুণ 2.1। তাহলে আমি এখানে দশমিক তুলে দেবো। এই দশমিক তুলে দিলে কি হবে, 10, এর দশমিক তুলে দিলে 10, আর এই দশমিক তুলে দিলে হবে নিচে 10। এবার দেখো এটা 21, এটা 21, এটা 21 হয়ে গেল। তাহলে এটা 21, এবার কাটাকাটি করবো। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 3 7 21, আর এই 7 আর এই 7 কি হলো, কেটে গেল। তাহলে কি থাকলো আমার, 4 গুণ 22 গুণ 21 গুণ 21 গুণ, আচ্ছা গুণ আর কিছু থাকলো না। তাহলে নিচে কত থাকলো, 10 10 100, 10 গুণ করলে কত হবে, 1000। তাহলে এটাকে গুণ করলে কত হবে, এটাকে গুণ করলে তোমার হবে 38,808। এটাকে যদি গুণ করো 38,808 বাই 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর পর দশমিক আসবে, 1 2 3, তাহলে 38.808 কি হবে, ঘন সেমি। তাহলে আমি আয়তন পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের আমরা তো জানি বক্রতলের ক্ষেত্রফল বলেছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার। তাহলে আমি লিখব গোলাটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এ সমান আমরা জানি 4 পাই আর এর স্কয়ার সমান 4 গুণ 22/7 গুণ আর সমান 2.1 এর স্কয়ার সমান 4 গুণ 22/7 গুণ 2.1 গুণ 2.1। দেখো এখানে দশমিক উঠিয়ে দেবো, বাই 10 দিয়ে ভাগ করে দেবো। এটা দশমিক উঠলে, এক ঘর পর দশমিক উঠলে বলে বাই 10। তাহলে কাটাকাটি করবো, এটা 3 7 21, তাহলে কত থাকলো, 4 গুণ 22 গুণ 21 গুণ 3 উপরে থাকলো, আর নিচে কি থাকলো, 10 গুণ 10 মানে 100। এটা হবে এককটা হবে বর্গ সেমি। তাহলে এটাকে গুণ করলে কত হবে, 4 কে 22 দিয়ে গুণ করলে 88 হয়, 88 কে 21 দিয়ে গুণ করলে আর তারপরে 3 দিয়ে গুণ করব, তাহলে হবে 5544/100 সমান, এটি 2 ঘর পর দশমিক হবে, কারণ হচ্ছে 100 দিয়ে ভাগ, তাহলে 55.44 কি হবে, বর্গ সেমি। তাহলে আমি বের করে লোহার বক্রতল কত পেলাম, 54.44 বর্গ সেমি। চলো 8 নম্বরের অঙ্কটা দেখি। 8 নম্বরের অঙ্কটা বলেছে যে একটি নিরেট মানে কি, কোনো ভেতরে কোনো ফাঁকা নেই, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। মানে একটু বড় গোলক আছে, সেটাকে আমি গলাবো, গিয়ে ছোট ছোট গোলক তৈরি করব, এবং সেই ছোট ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে, 3.5।
আর বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, এগুলো লক্ষ্য করতে হবে। ব্যাসের দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ কত হবে তাহলে 7 সেমি। তাহলে অঙ্কটা হবে, তাহলে নিরেট সীসা গোলকের ব্যাস কত দেওয়া আছে 14 সেমি, অতএব ব্যাসার্ধ আর সমান কত হবে 14/2। ব্যাসের অর্ধেক কি হয় ব্যাসার্ধ, সমান হবে 7 সেমি। তাহলে একটা বড় গোলককে যখন আমি, এই সীসার গোলকটাকে যখন আমি গলাচ্ছি, তখন তার কি গলাচ্ছি, আয়তনটা গলাচ্ছি, ক্ষেত্রফলটা না, তাই তো। তাহলে তার আয়তন কত হবে, অতএব গোলকটির আয়তন সমান হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। মান বসিয়ে দেবো, 4/3 গুণ 22/7 গুণ 7 কিউব সমান হচ্ছে 4/3 গুণ 22/7 গুণ 7 গুণ 7 গুণ 7, 7 কিউব সমান। এবার কাটাকাটি করবো, এটাই 7টা কেটে দেবো। তাহলে উপরে কি থাকলো, তাহলে উপরে থাকলো তোমার 4 গুণ 22 গুণ 7 গুণ 7, আর নিচে থাকলো 3। ঘন সেমি। এটাকে আমি আর গুণ করব না, কারণ হচ্ছে যে ছোট গোলকের আয়তন দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি লিখবো এখানে, তাহলে গলানোর পরে যে গোলকটি হবে সে তার ব্যাসার্ধ কত 3.5 সেমি। তাহলে এই 3.5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কত হবে, একই ফর্মুলা, 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 4/3 গুণ 22/7 গুণ আর সমান কত বলেছে 3.5 সেমি ব্যাসার্ধের, তাহলে 3.5 কিউব সমান 4/3 গুণ 22/7 গুণ 3.5 গুণ 3.5 গুণ 3.5। তাহলে দশমিক উঠালে এটা 10 হবে, এটা এক ঘর পর দশমিক উঠালে 10 হবে, এটাও একইভাবে 10। এবার কাটাকাটি করবো, এটা 5 7 35, এটা কত হবে 5 2 10। আবার এই 2 দিকে 4 দিয়ে কাটবো, 2 2 4। আবার এই 2 কে 5 দিয়ে কাটবো, 5 2 10। আবার এই 5 কে এই 35 দিয়ে কাটবো, 5 7 35। তাহলে আমি আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে কি পেলাম, উপরে পেলাম দেখো এখানে 22 গুণ এখানে কত আছে 35 গুণ এখানে কত আছে 7, আর নেই কিছু, নিচে কি আছে এখানে 3 আছে, গুণ কত আছে 10। এটা হবে কত ঘন সেমি। এবার আমি যদি বড় গোলকের আয়তন থেকে যদি ছোট গোলকের আয়তনটা ভাগ করে দিই, তাহলে আমার কতগুলো সংখ্যা ছোট গোলক পাচ্ছি সেটা বেরিয়ে যাবে। এখানে প্রশ্ন করেছে যে ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে, কতগুলি বলেছে। তাহলে আমি এখানে লিখব, গোলকটি গলানোর পর ছোট গোলক তৈরি করা যাবে এর আয়তন, বড় গোলকটির আয়তন বাই ছোট গোলকটির আয়তন। তাহলে লিখব 4 গুণ 22 গুণ 7 গুণ 7 বাই 3, এটাকে ভাগ করে দেবো কত দিয়ে 22 গুণ 35 গুণ 7 বাই 3 গুণ 10। এবার দেখো এটা সাজিয়ে লিখলে হবে 4 গুণ 22 গুণ 7 গুণ 7 বাই 3, আর এটা যদি গুণ আকারে লিখি তাহলে এটা উল্টে যাবে 3 গুণ 10 বাই 22 গুণ 35 গুণ 7। এবার কাটাকাটি করব, এই 3 আর এই 3 কেটে যাবে, এই 7 আর এই 7 কেটে গেল, এটা কাটাকাটি করলে হবে 5 7 35, এটা কাটাকাটি করলে 5 2 10, আর এটা কাটাকাটি করলে হবে 11 2 22, আর 11কে 22 দিয়ে কাটলে হবে 11 2 22। তাহলে উপরে কি কি থাকলো 4 গুণ 2 গুণ
আর কিছু থাকলো না, তাহলে কি হবে 8টি, 4 দুগুণ 8টি। চলো 9 নম্বরের অঙ্কটা করা যাক। 9 নম্বরে কি বলেছে, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে অঙ্কটা করা যাক। এখানে দেখো, তাহলে 3 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 4/3 22/7 গুণ আর এর মান বসিয়ে দিয়েছি 3 কিউব ঘন সেমি। একইভাবে 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন সমান 4/3 গুণ 22/7, বারবার আর লিখছি না, আর এর মান বসিয়ে দেব 4 এর কত কিউব ঘন সেমি। 5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন সমান 4/3 গুণ 22/7 গুণ 5 এর কিউব ঘন সেমি। তাহলে 3টে গোলককে যদি গলিয়ে যদি বড় গোলক তৈরি করি, তাহলে 3টে গোলকের কি করতে হবে, আয়তনকে আমার যোগ করতে হবে। তাহলে লিখব অতএব 3টি গোলকের মোট আয়তন, তাহলে হবে 4/3 গুণ 22/7 গুণ 3 এর কিউব যোগ 4 সেমি ব্যাসার্ধের আয়তন গুণ 22/7 গুণ 4 এর কিউব যোগ 5 সেমি ব্যাসার্ধের আয়তন যোগ করে দেবো 4/3 গুণ 22/7 গুণ 5 এর কিউব ঘন সেমি। তাহলে 3টে থেকে দেখো কমন আছে কি, 4/3 22/7, 4/3 22/7, 4/3 22/7। তাহলে আমি এখানে কমন নিয়ে লিখব সমান 4/3 গুণ 22/7। তাহলে এখানে কি পড়ে থাকবে 3 এর কিউব, এখানে কি পড়ে থাকবে 4 এর কিউব যোগ এখানে কি পড়ে থাকবে 5 এর কিউব ঘন সেমি। তা 4/3 গুণ 22/7, এটা কিউব মানে কি 3 3 নয় 3 9 27, প্রত্যেকটাকে সংখ্যাকে 3 বার গুণ করতে হবে, 4 16 64, আর এটা হবে 125। তাহলে হবে 4/3 গুণ 22/7 গুণ এটা গুণ যোগ করলে কত হবে 216 ঘন সেমি। এবারে 3টে গোলককে যে গলিয়ে যে বড় গোলক তৈরি করা হচ্ছে, ধরি তার গোলকের আয়তন ব্যাসার্ধ হবে আর, তাহলে ব্যাসার্ধ সমান আর ধরে নিলাম বড় গোলকটির ব্যাসার্ধ। তাহলে বড় গোলকটির আয়তন কত হবে, তাহলে বড় গোলকটির আয়তন সমান হবে 4/3 গুণ 22/7 গুণ এটা হবে আর বড় আর কিউব ঘন সেমি। তাহলে আমি লিখতে পারি যে শর্তানুসারে এই আয়তন সমানই হচ্ছে এই আয়তন। তাহলে 4/3 গুণ 22/7 গুণ আর এর কিউব সমান হচ্ছে 4/3 গুণ 22/7 গুণ 216, এটা লেখা যায়। তাহলে দেখো এদিকে উভয় পক্ষকে সমানের এদিকে একই থাকলে কাটাকাটি করা যায়, 4/3 4/3 কেটে যাবে, 22/7 22/7 কাটা যাবে, তাহলে হয়ে গেল কত আর কিউব সমান হচ্ছে 216।
16, অতএব আর সমান হবে কত? আর সমান হবে 3√216। তাহলে এটাকে আমরা উৎপাদকে ভাঙলে কত পাবো? তাহলে 3 এটা 6 গুণ 6 গুণ 6, তাহলে এরকম থাকলে কত হবে? একটা 6 বেরিয়ে চলে আসবে। তাহলে আর সমান হলো, অতএব আর সমান হলো কত? 6 সেমি। অতএব লিখবো, অতএব আর যেহেতু ধরেছিলাম বড় গোলকের ব্যাসার্ধ, তাহলে লিখবো বড় গোলকটির ব্যাসার্ধ আর সমান হচ্ছে 6 সেমি। আমাদেরকে ব্যাসার্ধই বের করতে বলেছে এখানে, বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ হলো 6 সেমি। চলো 10 নম্বরের অঙ্কটা করি। 10 নম্বরটা কি বলেছে? 10 নম্বরটা বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? হিসাব করে লিখি। তাহলে প্রতি বর্গমিটারে বলেছে, মানে কি আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে গম্বুজটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 42, তাহলে ব্যাসার্ধ কত হবে? 42/2 = 21 ডেসিমিটার। অঙ্কটা করা যাক। তাহলে লিখলাম অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ব্যাস বলে দেওয়া আছে 42, যেহেতু তাই 42/2 ডেসিমিটার সমান হয়ে গেল কত? 42কে 2 দিয়ে ভাগ করলে 21 ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, গম্বুজটা যদি এরকম হয়, গম্বুজটা তো এরকম হবে, তাহলে যেহেতু অর্ধগোলাকার আর কি ভেতরটা ফাঁপা থাকে, তাহলে তার আয়তনটা কত হবে? বক্রতলের আয়তনটাই হবে, এই বক্রতলের ক্ষেত্রফলটাই হবে ক্ষেত্রফল, যেহেতু এটা নিরেট নয়। তাহলে আমি লিখবো এখানে, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? 2πr² বর্গ ডেসিমিটার। যদি এটা নিরেট হতো তাহলে 3πr² হতো। মান বসিয়ে দেবো এখানে। তাহলে 2 গুণ 22/7 গুণ আর এর মান হচ্ছে 21 এর স্কোয়ার। তাহলে 2 গুণ 22/7 গুণ 21 গুণ 21, কাটাকাটি করব। কাটাকাটি করলে কত হবে? এখানে 7 দিয়ে কাটাকাটি করলে 3 হবে। তাহলে হলো আমার 2 গুণ 22 গুণ 3 গুণ 21, তাহলে এটা গুণ করলে হবে তোমার 2772। তোমরা নিজে গুণ করে নেবে, বর্গ ডেসিমিটার। এবার বলেছে যে এখানে বর্গমিটারে, প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে প্রতি বর্গমিটারে। তাহলে আমি এটা বর্গমিটার করে নেবো। তাহলে এত ডেসিমিটার সমান কত হবে? এত ডেসিমিটার সমান 100 দিয়ে ভাগ হবে। তাহলে ডেসিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর যেহেতু বর্গ আছে সেজন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হবে 27.72 বর্গ মিটার। অতএব তাহলে এখানে লিখবো প্রতি বর্গ মিটারে খরচ হয়, প্রতি বর্গ মিটারে খরচ হয় কত বলেছে বইয়ে? 35 টাকা। অতএব 27.72 বর্গ মিটারে খরচ হয় সমান 35 গুণ 27.72 টাকা। এটাকে গুণ করলে হবে তোমার 970.20 টাকা। তার মানে হচ্ছে 970 টাকা 20 পয়সা। তাহলে আজকের আমরা অঙ্ক 5 থেকে 10 নম্বর অবধি সমাধান করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।